রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংক্রান্ত এক আলোচনায় তিনি জাতিসংঘ মহাসচিবকে দ্রুতই সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারের এই জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিশ্ব নেতাদের এই মিলন মেলায় যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠানের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য $19.90 কোটি সহায়তার ঘোষণা দেন। আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ লক্ষ্যে 3টি প্রস্তাব তুলে ধরেন তিনি। জাতিসংঘ মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজন করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে সমাধানের উপায় বের করতে হবে। পাশাপাশি ওই জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তিনি জানান, মানবিক দিক বিবেচনায় প্রায় 17 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। গত 2 মাসেও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের একার সমস্যা নয়, এটা মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলো সহ আঞ্চলিক সমস্যা। নিরাপত্তা ইস্যুতে আমরা উদ্বিগ্ন, যদিও দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সক্ষম। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর ইউনূস। এতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন জো বাইডেন। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লব ঘিরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শিরোনামে আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন ডক্টর ইউনূস। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি। পাশে থাকা ছাত্র নেতাদের পরিচয় করিয়ে দেন তিনি। মাহফুজ আলমের কেন্দ্রীয় নেতৃত্বের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। He is known as to be the brain behind the whole revolution. এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।